নমস্কার, দেখছেন আজ তাক বাংলা। আমি অনির্বাণ আপনাদের সঙ্গে এই মুহূর্তে শহর কলকাতার একটি মেট্রো স্টেশনে। কোথায়? ময়দান মেট্রো স্টেশন। এবং যে মেট্রো স্টেশন নিয়ে কলকাতার মেট্রো নিয়ে এই মুহূর্তে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণ, কি হয়েছে? মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে মেট্রোতে নাকি কোনো রকম বলা যায় যে একেবারে জ্বলনশীল পদার্থ এবং তার পাশাপাশি একাধিক পদার্থ নিয়ে ওঠা যাবে না। কিন্তু এরই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেট্রোতে নাকি বারণ করা হয়েছে মাছ মাংস নিয়ে উঠতে। সেই নিয়ে নাকি ইতিমধ্যেই একটা নোটিশ পড়েছে মেট্রোর অন্দরে, অর্থাৎ মেট্রো স্টেশনের অন্দরে। সত্যি কি তাই? আর যদি তাই হয় তাহলে মানুষজন কি বলছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আজ তাক বাংলায় আমরা আপনাদের সেটাই দেখাবো যে ঠিক মেট্রো স্টেশন, এবং আমরা যাব মেট্রোর ভেতর এবং গিয়ে তারপর আমরা একবার ক্রস ভেরিফাই করব কি সত্যি এই মুহূর্তে শহর কলকাতা মেট্রোতে, অর্থাৎ কলকাতা মেট্রোতে এখন অনেকগুলো লাইন, অরেঞ্জ লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন, একেবারে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর থেকে সোজাসুজি একেবারে কবি সুভাষ এবং শহীদ ক্ষুদিরাম। তার পাশাপাশি আমরা জানি যে শিয়ালদা থেকে সেক্টর 5, স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান থেকে শিয়ালদা, এবং অন্যদিকে একেবারে বলা যায় যে রুবির মোড় থেকে, অর্থাৎ রবি ঠাকুরের যে মোড়, সেই মোড় থেকে সায়েন্স সিটি, চিংড়িঘাটা। এখন কিন্তু এই মুহূর্তে মেট্রোর যে ছত্রছায়া, সেই ছত্রছায়া অনেক বেশি ছড়িয়ে গিয়েছে। কিন্তু তারই মধ্যে কি সত্যি এই নোটিশ জারি হয়েছে? এই মুহূর্তে সেটাই দেখার। এবং যদি জারি হয়ে থাকে যে মাছ মাংস অ্যালাউড নয়, তাহলে কি সত্যি অ্যালাউ নয়? শহর কলকাতা, পশ্চিমবঙ্গের মানুষ মাছ মাংস ছাড়া বাঁচে না, বা মাছ মাংস খেয়েই তাদের দিন যাপন হয়। তাহলে কি এই মুহূর্তে এত যে মানুষজন রয়েছেন যারা আমাদের মতন অফিস যাত্রী, নিত্যযাত্রী, আমার পেছনে দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে অফিসের জন্য বেরোচ্ছেন, অফিস থেকে আসছেন, ঢুকছেন এবং অফিস যাচ্ছেন, তারা তো টিফিনে এই মুহূর্তে অনেকেই মাছ মাংস নিয়ে যান, সবাই তো নিরামিষ ক্যারি করেন না। কী ধরনের নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে, সত্যি কি নিষেধাজ্ঞা রয়েছে, সেই এই মুহূর্তে সত্যটা আমরা তুলে ধরবো আজ তাক বাংলার পর্দায়। চলুন একটা ছোট্ট মেট্রো সফর করি আমরা। Baggage permitted to be carried in metro railway station. Any person while traveling in metro railway may carry small items of personal baggage, tiffin, basket, box, etc., laptop, handheld computer, electronic diary, এগুলো নিয়ে ক্যারি করা যাবে। এবং কন্ডিশন অফ ক্যারেজ ব্যাগ আর নট লাইকলি টু কজ অ্যান অ্যাক্সিডেন্ট or obstruction, inconvenience to the other passengers. Do not exceed 10 kilograms in weight. অর্থাৎ 10 কিলোর বেশি বড় ব্যাগ নেওয়া যায় না। এটা হিন্দি, ইংলিশ, বাংলা তিনটে ভাষাতেই এই মুহূর্তে এই নোটিশ দেওয়া রয়েছে মেট্রো স্টেশনে। এটা অনেক পুরনো। এই মুহূর্তে কলকাতা মেট্রোতে একটা ছোট্ট সফর করে এলাম। অনেকক্ষণ খুঁজছিলাম যে কোথায় এই নোটিফিকেশান বা কোথায় এই নোটিশ ঝোলানো হয়েছে যাত্রীদের উদ্দেশ্যে, এবং ফাইনালি সেটা পেয়েছি। এই মুহূর্তে আপনাদের নিশ্চয়ই চিন্তা হচ্ছে যে মাছ মাংস নিষিদ্ধ মেট্রোতে। অর্থাৎ যদি আপনি মনে করেন যে আপনি মাছ মাংস নিয়ে চলে যাবেন অফিসে, বা আপনার প্রিয়জন আপনাকে মাছ মাংস রান্না করে দিয়েছে, আপনি সেটা নিয়ে নিজের বাড়ি ফিরবেন, রান্না করা মাছ মাংস, সেটা কি নিয়ে যেতে পারবেন না, সেই নিয়ে চিন্তা হচ্ছে? নাকি মেট্রোয় মাছ মাংস খেলে বা মাছ মাংস নিলেই আপনার যাত্রা বন্ধ হয়ে যাবে? যাত্রী আপনারা যারা রয়েছেন তাদের নিশ্চয়ই চিন্তা হচ্ছে এই মুহূর্তে। তবে ফ্যাক্ট চেক একটু করে দিই যে ঠিক কী বলা হয়েছে, কী বলা হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে দাহ্য পদার্থ, জ্বলনশীল পদার্থ যেগুলো থাকে সেগুলো মেট্রোতে বারণ করা হয়,
এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ছুরি কাঁচি, তার পাশাপাশি একেবারে বন্দুক, এইগুলো নিয়ে কিন্তু মেট্রোতে যাত্রা করা যায় না। যদিও বা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একেবারে গাড়িতে যেতে পারেন, বাসে যেতে পারেন, কিন্তু মেট্রোতে সেইভাবে যাত্রা করা যায় না। অর্থাৎ কি নিয়ে যাত্রা করা যায়, কি নিয়ে যাত্রা করা যায় না, কোথায় এই নোটিশটি পড়েছে, চলুন এবার আপনাদের দেখাবো। মূলত এটা হলো এক্সাইড মেট্রো, অর্থাৎ মানে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এবং এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে একেবারে ঢুকতেই যে বাঁদিকে গেট রয়েছে, সেই গেটের সামনেই কিন্তু এই নোটিফিকেশান নোটিশ ঝোলানো হয়েছে। এবার চলুন দেখাই যে ঠিক কী বারণ করা হয়েছে, কী করা হয়নি। প্রথমেই লেখা রয়েছে যে ওজন 15 কিলোগ্রামের বেশি নয় এবং আকার এত হতে হবে, ভারী বিশাল প্রকৃতির আয়তনের নয়। অর্থাৎ এটা আগেও ছিল, এখনও রয়েছে। এবার আসি ধারালো বস্তু, অর্থাৎ ছুরি, তরবারি, মাংস কাটার বড় ছুরি, এই ধরনের বিষয়, কাঁচি, এই ধরনের বিষয় নেওয়া যাবে না। বিস্ফোরক পদার্থ অর্থাৎ গান পাউডার, ডিনামাইট, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক বাস্তব সম্মত প্রতিরূপ নেওয়া যাবে না। এবং তার পাশাপাশি রয়েছে সরঞ্জাম, অর্থাৎ বড় ছোটো কুঠার, শাবল, হাতুড়ি, এগুলো নেওয়া যাবে না। দাহ্য বস্তু, পেট্রোলিয়াম, মদ্য, সকল ধরনের স্পিরিট এবং বড় ব্যাটারি, এগুলো বন্ধ। অবশ্যই আমরা জানি যে এগুলো আগেই বন্ধ ছিল। এবং তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, জারণকারী পদার্থ, কাঁদানে গ্যাস, এগুলো নেওয়া যাবে না। এবারে আপত্তিকর বস্তুর মধ্যে আরও রয়েছে মানবভস্ম, মৃতদেহ, মানব কঙ্কাল, মানবদেহের অংশ, রক্ত, শুকনো জমাটবাদ্ধ বা পচে যাওয়া মৃত প্রাণীর দেহাবশেষ, ব্লিচ করা এবং পরিষ্কার করা হাড়, যে কোনো ধরনের সার, সিল না করা উদ্ভিদ চারাগাছ। এবং 12 নম্বর, দেখুন 12 নম্বরে লেখা রয়েছে যে সিল না করা কাঁচা মাংস বা মাছ, এটা কিন্তু নেওয়া যাবে না। এবং পোষ্য পাখি, প্রাণী, এগুলোও নেওয়া যাবে না। অস্ত্র, গোলা বারুদ, এগুলো তো অবশ্যই আগেই বন্ধ ছিল। এবং যদি অপরাধ করেন তাহলে অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ, এবং এই দণ্ডনীয় অপরাধের বিরুদ্ধে আপনাদের সাজা হবে। অবশ্যই ইংলিশ, বাংলা, হিন্দি এবং ইংলিশ 3 ভাষাতেই নোটিফিকেশান। এর আগে এই নোটিফিকেশান আমরা দেখিয়েছি, এইগুলো ছিল যেগুলো দিয়ে এই মুহূর্তে কিন্তু মানুষকে সচেতন করা হতো। এবার নতুন নোটিফিকেশান মেট্রোর তরফ থেকে লাগানো হয়েছে। এবারে আসি পুরো বিস্তারিত বিষয়টায়, যে আপনারা নিশ্চয়ই চিন্তায় ছিলেন যে কোথাও গিয়ে আপনার টিফিন নিতে পারবেন কি পারবেন না, মাছ মাংস সেটা নিতে পারবেন কি পারবেন না। কিন্তু বলে দিই যে সেখানে লেখা রয়েছে যে সিল্ড করা মাছ মাংস, কাঁচা মাছ মাংস নিয়ে এই মুহূর্তে মেট্রোতে ওঠা যাবে না। এই ফ্যাক্ট চেক করার জন্যই আমরা আজকে মেট্রোতে একটা স্টেশন যাত্রা করলাম আপনাদের সঙ্গে, এবং দেখালাম যে ঠিক কী সত্যিকারের নোটিফিকেশান এই মুহূর্তে মেট্রোর তরফ থেকে, কলকাতা মেট্রোর তরফ থেকে লাগু করা হয়েছে। মূলত একটা জিনিস, যে আপনি যদি চান যে আপনি কোথাও গিয়ে রাসবিহারী অর্থাৎ কালীঘাটে বাজার করতে যাবেন, আপনি থাকেন একেবারে সেন্ট্রাল এভিনিউতে, এবং সেন্ট্রাল এভিনিউ থেকে কালীঘাটে আপনি বাজার করবেন এবং কাঁচা বাজার নিয়ে আপনি মাছ মাংস কিনে নিয়ে আপনি মেট্রোতে যাত্রা করতে চান, সেটা হয়তো আপনি করতে পারবেন না। যদিও বা করতে হয় তাহলে অবশ্যই সিল করে নিতে হবে, পুরো প্লাস্টিক হোক, কন্টেনার হোক, সেই কন্টেনার ব্যাগ, সেটা কি পুরো একেবারে ভালো করে সিল করে নিতে হবে, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়, কোনো গন্ধ, কোনো রক্ত, এই বিষয়গুলো যেন না বেরোয়। অর্থাৎ এই নোটিফিকেশনই কিন্তু এই মুহূর্তে জারি করা হয়েছে। যারা ভয় পাচ্ছিলেন যে টিফিন ক্যারি করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, নিতে পারবেন না, তাদের জন্য কিন্তু স্বস্তি রয়েছে। অবশ্যই এটাই মেট্রোর নোটিফিকেশান এই মুহূর্তে আমরা ফ্যাক্ট চেক করলাম। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।